হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল দ্য বুনিবং। আজ চলে এলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ পাসপোর্টের কাজ শেষ করে তিশা আর আমি দুপুরে খেতে চলে গেলাম। কোথায়? দ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, বাউলের সেই ফেমাস দ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই হোটেলটি বাউল স্ট্যান্ডেই অবস্থিত। দেখতে পাচ্ছ 34 নম্বর জাতীয় সড়কের ওই সাইডটা হচ্ছে বালুরঘাট আর এই সাইডটা হচ্ছে মালদা। ঠিক বালুরঘাটের দিকে যেতেই হাতের ডান দিকে এই হোটেলটি অবস্থিত। আজ তাহলে চলে যাব দ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে ভেতরে গিয়ে দেখব ওদের খাওয়া দাওয়া কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, সমস্ত কিছু। এই বলতে বলতে বৃষ্টিও চলে এলো। যাক, দৌড়ে ভেতরে চলে এলাম। ওদের এটা ক্যাশ কাউন্টার, আর এই সাইডটা যেগুলো দেখছো এই বসার জায়গাগুলো, এটা নন এসি ওদের প্লেস, আর এসি প্লেসটা আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এই সাইডটা হলো এসি প্লেস। আমি এখানেই বসেছিলাম। এসি যে কাউন্টারটা সেটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, চেয়ারগুলোও ভালো, আর আমার খাবারটাও চলে এসেছিল। যেহেতু এই সাইডটা একটু আলোটা কম ছিল, তাই ভিডিওটা অতটা পরিষ্কার ওঠেনি। একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিও, আমিও তো নতুন। তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বাটি, কতগুলো সবজি দিয়েছে। প্রায় 14 রকমের সবজি দিয়েছে। একজনের পক্ষে সম্ভবই না খাওয়া। দুজন গেলে একটু এক্সট্রা রাইস নিলে ঠিকঠাক। চলো খাওয়া দাওয়া যাক। ওদের প্রতিটি সবজি আমি কিন্তু রিভিউ দিব, কেমন, ভালো খারাপ যেটাই হোক আমি কিন্তু বলবো। ওখানে বড়ার মতন কি একটা সবজি আছে, ওই সবজিটা নিব কিনা ভাবছি। একটু আগে ডালটা নিয়ে নিই, ডালটাতে হালকা করে মেখে নিই, তারপর ওইটা টেস্ট করে দেখছি। ওই কষা বড়াটা নিয়ে নিলাম, দেখি টেস্ট করে কেমন, জানাচ্ছি। খাসি মাংসটা দিতে ভুলে গিয়েছিল, ওটা দিয়ে গেল এখনই। একদম লাল লাল ঝাল ঝাল। সবই তো দেখি লাল লাল ঝাল ঝাল। বড়াটা ভেঙে নিলাম, বড়াটা দেখি টেস্টটা কেমন, জানাচ্ছি। বেশ ভালো, খারাপ না। আমার মনে হচ্ছে এটা ভেতরে কি যে দেয়া আছে, কি সবজি, পাট ভাজা যেরকম হয় কম বেশি ওরকম। ভালোই টেস্ট। ডালটা দিয়ে একবার মুখে দিয়ে দেখি কেমন। ওহ, ফাটাফাটি। আমার তো আর কোনো মাছ মাংস কিছুই নিতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এটাতেই পুরো ভাত খেয়ে নিই। আর এতগুলো আইটেম, মাংস ধরে কম বেশি ধরে নাও 15টার কাছাকাছি। এদিকে দেখেছো তো মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে দিয়েছে। মুড়িঘণ্ট দিয়ে এক বাইট মারলাম, ভালোই তো লাগলো, বাড়ির মতনই হয়েছে। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ? ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম। মেন পয়েন্টে আসি বস। পুরো লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। দাঁড়াও এক এক করে পিসগুলো উঠাই, তোমাদেরকে দেখাচ্ছি কেমন। দেখে জাস্ট পাগল হয়ে যাবা। আমি খেতে খেতে পাগল হয়ে গেছি। এই লাল লাল ঝাল ঝাল এই কথাটা কে বলে? আমাদের সিজিত রিয়া স্টোরি, সিজিত দা। উনি কিন্তু আমার বস, ভুললে হবে না। ওনার ভিডিও দেখেই আমি খাওয়া শিখেছি। মাংসর বাইটটা কিন্তু পুরো জমিয়ে দিল। ক্ষীর দেখো, মাংসগুলো একদম সফট, দারুণ হয়েছে। মানুষ শখে পাগল হয় না বাউল হোটেলের, এই দ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের, বাউলের এই গ্রামের মধ্যে এই হোটেলটা দেখো। ও পুরো নরম তুলতুলে, একদম ধরতেই ছেড়ে দিচ্ছে। আমি যদি একটু পুরনো এক্সপিরিয়েন্স ইউটিউবার হতাম, তাহলে তোমাদের এই ভিডিওটা জমিয়ে দিতাম। সবজিগুলো দেখো, কোনটা শুরু করব আর কোনটা ছাড়বো বুঝেই পাচ্ছি না। একটু কচু নেই, আমার তো আবার গলা চুলকায়। দেখি এটা চুলকায় কিনা। আপনারা করেন।
ডালের মধ্যে পনির দিয়েছিল, দেখেছেন? মানে আমি জগা খিচুড়ি, এতগুলো আইটেম কোনটা আগে পরে জাস্ট মাথা হ্যান। এতগুলো সবজি আমি পারলাম না খেতে। একটু একটু করে টেস্ট করেছি সবই, কিন্তু মানে আর সম্ভব না। শেষ পাতের আইটেম আগে নিয়ে নিই, এই চাটনি আর পায়েস। চাটনিটা জাস্ট অসাম অসাম, আমি জাস্ট পাগল হয়ে গেলাম। একটু পায়েসটা মুখে দিই, পায়েসটাও জানাচ্ছি। পায়েসটাও পাগল করা, কোনো আইটেমই খারাপ না। আমি পারলাম না বস এতগুলো আইটেম খেতে, হাতটা ধুয়ে নিলাম। এরপরে বেরিয়ে গেলাম রসগোল্লায়। মিষ্টি খেতে না, রিভিউ নিতে। বাড়িতে নিয়ে এসে খেয়েছি, ওই এত পেট ভরা অবস্থায় খেতে পারিনি। বাউলেই নতুন আরেকটি ধামাকা রসগোল্লা। নেক্সট ভিডিও অপেক্ষা করো।